সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো উঠে পড়েছি সকাল সকাল ঘুম থেকে, আর ঘুম থেকে উঠে চলো আগে খেয়ে নিই হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে করেছি চাউমিন, আর এখানে বারান্দায় বসে বসে চাউমিন খেতে খেতে চাউমিনটি এনজয় করতে করতে ভাবছিলাম যে এর পরে পরে কী কাজ করা যায়। তো তারপরে মনে পড়লো যে আজকে অনেক অনেক কাজ আছে, কারণ অনেক গোছাগুছি প্যাকিং করার বাকি আছে। কারণ হচ্ছে যাব হচ্ছে কলকাতা। তো এখানে টিফিন করে একদম ডাইরেক্ট চলে এসেছি গোছাগুছি করতে। কারণ ৩-৪ দিন ধরে বিয়েবাড়ি চলার কারণে গোটা ঘর বিশাল অগোছালো হয়েছিল। এখানে কাপড়, ওখানে কাপড়, এখানে এটা সেটা ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো সেগুলো গোছগাছ করতে প্রায় সারাটা সকাল আমার চলে গেছে। তারপরে এগুলো গোছগাছ করে তারপরে প্যাকিং শুরু করে দিয়েছিলাম আমি কলকাতার যাওয়ার জন্য। তো হ্যাঁ, এখন আমি শ্বশুরবাড়িতে থাকি ঠিকই, এখন নেক্সট যাব হচ্ছে, কিন্তু এই গোছগাছ করার কারণ হচ্ছে একটাই, যাব হচ্ছে দ্বিতীয় শ্বশুরবাড়ি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, দ্বিতীয় শ্বশুরবাড়ি 2.0। তো আমার ভাষায় শ্বশুরবাড়ি 2.0। তো গোছগাছ কমপ্লিট করার পরে দুপুরবেলার কোনো ক্লিপ দেওয়া হয়নি, একদম ডাইরেক্ট সন্ধ্যাবেলাতে একটা আওয়াজ শুনতে পেলাম, যেটা হচ্ছে বাইরে থেকেই কাকুটা প্রায় দিনই মাখামুখি এইসব আলু কাবলি, ঘুগনি, এসব মাখামুখি নিয়ে বিক্রি করতে আসে। তো অ্যাজ ইউজুয়াল আমি শুনেই ছুটে চলে গেছি কাকুর কাছ থেকে এইসব কিনতে। তো কিনে নিয়ে এসে এবার এগুলো আমি হচ্ছে খাবো। ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে আসছে জল, কারণ এগুলো খেতে আমার প্রচণ্ড পরিমাণে ভাল লাগে। তো এই নিয়ে নিয়েছিলাম হচ্ছে এখানে আলু কাবলি। তো আলু কাবলি নিয়ে ফার্স্টেই আমার বড়মশাইকে একটু উপরে দিতে চলে এসেছিলাম, আর ফার্স্ট টেস্টিংটা আমি ওকে দিয়েই করলাম যে বলো কেমন জিনিসটা মেখেছে, আলু কাবলিটা কেমন বানিয়েছে। তো বললো হ্যাঁ ঠিকঠাক পারফেক্ট লাগছে খেতে। তো ওকে টেস্টিং করে দেওয়ার পরে আমি চলে আসলাম নিচে মনির সাথে বসে বসে আলু কাবলি, ঝালমুড়ি এগুলো খাওয়ার জন্য। তো এই ছোট্টবেলা থেকে আমার এরকম মাখামুখি খেতে ভীষণ ভাল লাগে। তো এগুলো যখনই আমি দেখতে পাই, স্কুলে বলো কোথাও বলো, যখনই দেখতে পেতাম কিনে ঠিক খেতাম। তো এখানে অ্যাজ ইউজুয়াল আমি আর মনি এখানে বসে বসে খাচ্ছি আর গল্প করছি। ঠিক গল্প থেকে বড় কথা হচ্ছে আমি আর মনি এখানে পিসি করছিলাম। দুটো মেয়ে বসে থাকবে আর পিসি হবে না, সেটা কী করে হয় বলো। তো এরকম টেস্টি মাখামুখি খাচ্ছিলাম আর পিসি করছিলাম। আর কালকে কলকাতা যাব, তো তার জন্য কী প্যাকিং করতে হবে, কী নিতে হবে, কী না নিতে হবে। ফার্স্ট টাইম যাচ্ছি কলকাতা, তো যা দরকার সেগুলো মনির সাথে বসে ডিসকাস করছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখছি বাপি এখানে এসে অলরেডি প্যাকিং শুরু করে দিয়েছে, কারণ প্রচুর জিনিসপত্র ছিল। এগুলো গোছাতে প্রায় রাত 12:30 একটা বেজে গেছিলো। আর মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি, ডাইরেক্ট সকালে উঠে পড়ে একদম রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের গাড়ি ছিল সকাল 7টায়। তো বেশি লেট একদমই করা যেত না, কারণ অলরেডি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে একদম রেডি হয়ে নিচ্ছিলাম। তো আমাদের গাড়ি অলরেডি চলে এসেছিলো, তো সেই জন্য ভাবি বললো যে লেট করা যাবে না, একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে না। তো সেই মতো একদম আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি হয়ে গেছি রেডি। সকালবেলা একটু ঠান্ডা ছিল, তাই একটু সোয়েটার পরে নিয়েছিলাম, হালকা একটা মেকআপ করে নিয়েছিলাম। মেকআপ পরিয়ে বলতে গেলে জাস্ট লিপস্টিক মেখেছিলাম, কারণ সকালবেলা যাব। আর অলরেডি দেখো এখানে সব মালপত্র প্যাকিং করা রেডি হয়ে গেছে। প্রচুর গাড়িতে মাল উঠবে, তো সেই কারণে একটু টেনশন ছিল যে সব গাড়িতে মাল যাবে কিনা। তো চলো, এখানে আমাদের গাড়ি চলে এসছে। আর এখানে এই হচ্ছে টেনশনের মুহূর্ত, কারণ প্রচুর জিনিস যাবে, কারণ বিয়েতে যা গিফট পেয়েছি প্রায় অর্ধেকটাই আমাদের গাড়িতে উঠবে। তো কোনো রকমের গাড়িতে মালপত্র সব শিফট করার পরে আমরা কোনো রকমের উঠে পড়েছিলাম গাড়িতে। গাড়ি কিছুক্ষণ যাওয়ার পরে দাঁড়িয়ে পড়েছিলাম একটা চায়ের দোকানে, কারণ এরকম জার্নিতে যাচ্ছি আর মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটু চা খাবো না, সেটা কী করে হয়। তো সেই হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে একটু চা আর বিস্কিট খেয়ে নিচ্ছিলাম, যেটার আলাদাই একটা মজা। তো আর কি চা খেয়ে একবারে উঠে পড়েছিলাম আবার করতে। তো বাকিটা গান শুনতে জার্নিটা এনজয় করছিলাম। রাস্তা যাওয়ার
তারপরে পেয়ে গেছিলো একটু হালকা খিদে, তো সেই কারণে এখানে চিপস পপকর্ন এগুলো সব ক্যারি করেছিলাম। তো ওগুলোই বাকি রাস্তাটা খিদে খিদে যখন পাচ্ছিলো ওগুলো একটু খেয়ে নিলাম। আর রাস্তায় বেরিয়েছি আর আমার মুখ চলবে না সেটা কী করে হয়, তো কন্টিনিউ আমাকে কিছু না কিছু খেতেই হবে। তো সেই কারণে এগুলো খেয়ে নিচ্ছিলাম। আর খেতে খেতেই দেখছি অলরেডি আমি ঢুকে গেছি আমাদের মেন লোকেশনে। তো আমাদের ফ্ল্যাটের সামনে ঢুকে গেছি, দেখতেই পাবে তোমরা গেটটা, এই যে ইকো অ্যাঞ্জেল আমাদের ফ্ল্যাটের নাম ইকো অ্যাঞ্জেল। তো ঢুকে পড়েছি ফ্ল্যাটে। তো ফার্স্ট টাইম ফ্ল্যাটে আসছি আমি, তো সুন্দরভাবে ওয়েলকাম করলো আমার, যেটা খুব ভালো লাগলো আমার। তো এই দেখো তো খুব সুন্দরভাবে ওয়েলকাম। তো তারপর বেশি দেরি করিনি, ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ যখন আমরা পৌঁছেছিলাম প্রায় 11টা না 11:30 বাজছিল। তো সেই কারণে আর বেশি লেট করিনি, তাই জন্য এখানে আমরা বাইরে থেকেই রাস্তা থেকে কচুরি এসব আমাদের আর কি ব্রেকফাস্ট কিনে নিয়ে এসেছিলাম। তো সেইগুলোই খেয়ে নিচ্ছিলাম, কচুরি, ঘুগনি, ডিম, মিষ্টি এগুলো দিয়েই আজকে সকালে ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করলাম। তো চলো এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখন অনেক অনেক কাজ বাকি, কারণ অনেক দিন ধরে ফ্ল্যাট বন্ধ ছিল আমাদের বিয়ের কারণে। তো সেই কারণে ফ্ল্যাটে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। সেই কারণে এখানে মনি আর আমার বর ঘর গুছিয়ে নিচ্ছিল, বাপি এখানে রান্নার দায়িত্ব নিয়ে নিচ্ছিল। তারপরে হঠাৎ করে বাপি বললো আমাকে রেডি হতে, বললো চল একটা জায়গায় যাওয়ার আছে। আমি তো কিছুই জানি না কোথায় যাব কি যাবো, বললো চল না রেডি হ যাবো। তো আমি বললাম ঠিক আছে চলো। তো এখানে আমাকে কিছুই বলছে না, আমি বললাম যে কোথায় যাচ্ছি কি যাচ্ছি, বলছে চল না চল বুঝতে পারবি। তারপর আমি এসে দেখছি আমরা চলে এসেছি জেকে ফার্নিচারে, কারণ বাপি জানে যে আমি সাজতে গুজতে কত পছন্দ করি। আর তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে কলকাতা ফ্ল্যাটে ড্রেসিং আয়না নেই, তো সেই কারণে সেটা কিনতেই বাপি গেছিলো আমাকে নিয়ে। তো বললো যে তোর ড্রেসিং আয়না তুই নিজে দেখে পছন্দ করে নিবি। তো সেই কারণেই আমরা চলে গেছিলাম ড্রেসিং আয়না নিতে। তো ফাইনালি একটা দুটো দোকান ঘোরার পরে আমাদের এই ড্রেসিং আয়নাটা পছন্দ হয়, তো তোমাদের পরে কোনো দিনও দেখাবো। তো ড্রেসিং আয়না কিনে আমরা ঘরে চলে আসি, আমি তো ভীষণ খুশি। তারপরেই এসে দেখি ওয়াটার পিউরিফায়ার অর্ডার দিয়েছিল, যেটাও চলে এসেছিলো। তো এখানে তো তার কিছুক্ষণ পরেই দেখছি ওয়াটার পিউরিফায়ার সেট করারও লোক চলে এসছে। তো ওয়াটার পিউরিফায়ার কোথায় লাগাবে না লাগাবে সেসবই বাপি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলো যে কোথায় লাগানো যায়, কোথায় লাগালে ভালো লাগবে না লাগবে। তো সেই সব সেট ফেট করে দেওয়ার পরে একদম চলে যাই আমি স্নান করতে। স্নান ফান করে একদম লাঞ্চ করে নিই। লাঞ্চ করার পরে সন্ধ্যা থেকে রাতের পর আর কোনো ভিডিও ক্লিপ কিছু নেওয়া হয়নি, কারণ সকাল থেকে রাত অবধি ভীষণ ভীষণ খাটাখানি হয়েছে, টায়ার্ড ছিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তো সবাই ভালো থেকো, টাটা।